আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আমি আজ আপনাদের সঙ্গে আমার খুবই পছন্দের একটি আইটেম শেয়ার করছি। সেটি হচ্ছে চিকেন সসেজ। ছোট বড় সবারই পছন্দের এবং খুবই জনপ্রিয় একটি আইটেম এই চিকেন সসেজ। এটি হালকা ভেজে এমনিতেই খাওয়া যায়। আবার বার্গার সহ বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরিতেও এটি ইউজ করা হয়। আসলে যার যেইভাবে ভালো লাগে এটি সেইভাবেই খাওয়া যায়। আমরা নিজেরা যদি এটি ঘরে তৈরি করি এতে খরচ খুবই কম হয় এবং 100% স্বাস্থ্যকর একটি আইটেম তৈরি করা যায়। একেবারেই সহজ এবং এর অথেন্টিক রেসিপিটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা খেতে খুবই মজার এবং পুষ্টিগুণে ভরপুর। তো চলুন এর রেসিপিটি দেখে নিই। সসেজ তৈরির জন্য এখানে 200 গ্রাম নিয়েছি ব্রেস্ট চিকেন। থাই চিকেনও নিয়েছি 200 গ্রাম। চিকেন স্কিন নিয়েছি 100 গ্রাম। খুব ভালোভাবে স্কিনটাকে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। আপনি চাইলে শুধু ব্রেস্ট চিকেনও নিতে পারবেন, তবে চিকেনের এক এক পার্টসের এক এক রকম টেস্ট এবং এক এক রকম টেক্সচার থাকে। পারফেক্ট সসেজ তৈরির জন্য এই সবগুলো কম্বিনেশন খুবই জরুরি। ট্রেডিশনালি এই সবগুলো পার্টসের মিশ্রণেই এটা তৈরি করা হয়। চিকেন স্কিনটাকে স্মুথ পেস্ট করতে হবে, তাই সেটাকে আলাদা রেখে দিচ্ছি এবং বাকি সবগুলো মাংস একসঙ্গে করে নিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি আদা ও রসুনের গুঁড়ো। দুটোই আমি 1.5 চা চামচ করে নিয়েছি। এর পরিবর্তে আপনি বাটা ইউজ করতে পারবেন। কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ। আরও নিয়েছি লাল কাঁচামরিচ কুচি 4-5টি। আপনি চাইলে শুধু কাঁচামরিচ অথবা শুকনো লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারবেন। আবার আপনি আপনার টেস্ট অনুযায়ী আরও কম বা বেশিও নিতে পারবেন, তবে ট্রেডিশনালি এতে শুধু গোলমরিচ ইউজ করা হয়। এখন দিচ্ছি 3 চা চামচ সয়া সস। লবণ দিচ্ছি 1.5 চা চামচ। সয়া সসে লবণ থাকে, তাই এটা বুঝেই অ্যাড করতে হবে। সসেসের মাঝে মসৃণ এবং স্মুথ টেক্সচারের জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ। বেশি মসৃণ করার জন্য আরও 1 টেবিল চামচ অ্যাড করতে পারবেন, আবার চাইলে এটা স্কিপও করতে পারবেন। পাউডার দুধ দিচ্ছি 20 গ্রাম। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো হবে। সব উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি। এটা ম্যারিনেট করার প্রয়োজন নেই, মাখানো হলে সঙ্গে সঙ্গেই ব্লেন্ড করে নিতে পারবেন। আমি মিট গ্রাইন্ডারের সাহায্যে মাংসগুলোকে কিমা করে নিচ্ছি। আপনি আপনার সুবিধা মতো প্রসেস করে নেবেন। প্রথমেই স্কিনটাকে ব্লেন্ড করব। এটাকে মিহি পেস্ট করতে হবে, তাই আলাদাভাবে একটু বেশি সময় নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এর সঙ্গে এরকম একটি বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এটা স্কিনটাকে ঠান্ডা করবে এবং ব্লেন্ডিংয়ের কাজটিকে একেবারেই সহজ করবে। স্কিন মোটামুটি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর সঙ্গে মশলা মাখানো মাংস থেকে অর্ধেক মাংস নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাংসগুলোকে আমি 2 ভাগে ব্লেন্ড করে নেব। ভালো ব্লেন্ডিংয়ের জন্য এর সঙ্গেও এরকম 1 টুকরো বরফ ইউজ করছি। পরবর্তী ব্যাচেও এরকম 1 টুকরো বরফ অ্যাড করতে হবে। এইভাবেই বাকিগুলোকেও ব্লেন্ড করে নিচ্ছি। স্কিনটাতে মশলা মাখানো ছিল না, তাই সব ব্লেন্ড করার পর একসঙ্গে করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। কুকিংয়ের জন্য প্রথমেই সহজ এবং ঘরোয়া একটি প্রসেস শেয়ার করছি। সবার ঘরেই এরকম মগ বা গ্লাস থাকে। এতে কিভাবে তৈরি করা যায় তা দেখিয়ে দিচ্ছি। মগটাতে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এইভাবে চেপে দেবেন যেন ভেতরে ফাঁকা না থাকতে পারে। ক্লিং র্যাপ বা ফয়েল পেপার না নিয়ে এইভাবে মগে, গ্লাসে বা কাপে নিয়েও সবগুলো তৈরি করে নিতে পারবেন। অন্য প্রসেসটির জন্য আমি এইখানে ক্লিং র্যাপ নিয়েছি। এর পরিবর্তে ফয়েল পেপারও নিতে পারবেন। রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের কোনো কনফিউশন থাকলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এর উপর এইভাবে কিমাগুলো রেখে দিচ্ছি। এই কাজটি আপনি চাইলে হাত দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে হাতে তেল মাখিয়ে নেবেন, কারণ কিমা অনেকটাই স্টিকি থাকে। এখন এক পাশ থেকে এইভাবে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নেব। পেঁচানো হলে এক পাশে এইভাবে গিঁট দিয়ে দেবেন। এরপর অপর পাশ থেকে চেপে চেপে কিমাগুলোকে এক সাইডে নিয়ে আসবেন।
ভেতরে যেন বাতাস না থাকে সেদিকেও খেয়াল রাখবেন। এইভাবে চেপে চেপে সাইডে নিয়ে এই পাশটাও টাইট করে গিট দিয়ে দেবেন। গিট দিতে না পারলে সুতা দিয়েও বেঁধে দিতে পারবেন। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। বাজারজাত করার জন্য এইভাবেই প্যাকেজিং করা হয়। রান্নার পর ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে এই প্যাকেটটি সহই সংরক্ষণ করতে পারবেন। প্যানে প্রথমেই মগটি বসিয়ে দিচ্ছি। মগটিকে একটি ফয়েল পেপারের সাহায্যে ঢেকে দিচ্ছি। এর পরিবর্তে সিলভারের অথবা স্টিলের ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন। আবার না ঢেকে দিলেও সমস্যা নেই, কারণ প্যানটিকে ঢাকনা দিয়ে ঢেকেই রাখা হয়। এখন প্যানের মাঝে পানি দিয়ে দিচ্ছি। এই মগটির নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ পানি দিচ্ছি। বেশি পানি দিলে বলক উঠে এর ভেতরে ঢুকে যেতে পারে, তাই পানির পরিমাণটা বুঝেই দিতে হবে। ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আলাদা করে আর দেখাচ্ছি না, এর সঙ্গেই বাকিগুলো দিয়ে দিচ্ছি। প্যাকেটেরগুলো পানিতে ফুটিয়ে নিলেই হয়ে যায়, আর মগেরগুলো ভাপের সাহায্যে হবে। আশা করছি বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। এইভাবে চুলা অন করে 15 মিনিট রান্না করে নিচ্ছি। এর মাঝে ঢাকনা খোলার বা চেক করারও প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে 15 মিনিট রান্না করেছি। আপনি যদি বড় মগে বা গ্লাসে বেশি পরিমাণ কিংবা একসঙ্গে নিয়ে তৈরি করতে চান, সেক্ষেত্রে 20 থেকে 25 মিনিট ভাপ দিতে হবে। পরিমাণ বেশি নিলে সময়টাও একটু বেশি নিতে হবে। রান্নার প্রসেস শেষ হয়ে গেছে, তাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। আমি আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর এর অবস্থাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মগের সসেজটিকে খুলে দেখে নিচ্ছি। এইভাবে উল্টে একটু ঝাঁকি দিলেই খুলে আসবে। এটাকে এখন স্লাইস করে কেটে দেখাচ্ছি। এইগুলোকে এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে 5 দিন এবং ডিপ ফ্রিজে 3 মাস পর্যন্ত ইজিলি সংরক্ষণ করতে পারবেন। আজ থেকে বেশি দাম দিয়ে বাজার থেকে নয়, খুবই কম খরচে পরিবারের প্রিয়জনদের জন্য নিজের হাতেই তৈরি করে নিন এই আইটেমটি। এতে ভেজাল মুক্ত থাকবে, 100% পুষ্টি সমৃদ্ধও হবে। এখন প্যাকেটেরগুলোর কি অবস্থা হয়েছে একটা খুলে সেটাও দেখে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করবেন। এতে আমার লেটেস্ট ভিডিওগুলো সহজেই আপনি পেয়ে যাবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবই হচ্ছে আমার একমাত্র অনুপ্রেরণা। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।